Exercise 3.3 trigonometry. Question number 1 কি আছে যে sin square pi by 6 plus cos square pi by 3 minus tan square pi by 4 equal to minus 1 by 2 দেখাব লাগে। এটা দেখাব যাওতে আমাৰ কি কৰিব লাগিব যে লেফট হ্যান্ড সাইড আমি কি কৰিলো ইয়াৰ লেফট হ্যান্ড সাইডটো আমি লিখি ললো। লিখিলে এটি ইয়াক সিম্পলিফাই কৰিম, সিম্পলিফাই কৰি minus 1 by 2 দেখাব লাগে। তো তাৰ আগতে মই এটা কথা দেখাইছো যে sin square theta এটোৰ মিনিংটো কি আছিল sin theta তাৰ ওপৰত কি হয় হোল স্কয়ার হয়। sin square theta মানে কি sin theta হোল স্কয়ার হয়, এটো বুজায়। তো এই স্কয়ারটো গৈ পেলাই তুমি কেতিয়াও থিটাৰ ওপৰত স্কয়ারটো নাভাবিবা কেতিয়াও। তো এইটো মতে আমি ইয়াতে কি পাম যে sin pi by 6 তার উপর হোল স্কয়ার হবো প্লাস cos pi by 3 তার উপর এটা হোল স্কয়ার হবো মাইনাস tan pi by 4 এর উপর কি হবো হোল স্কয়ার হবো। এটা কি পাইছো sin pi by 6 মানে কি pi by 6 হল 30 ডিগ্রি। তো sin 30 ডিগ্রি কিমান হয় 1 by 2 তার উপর কি আছে হোল স্কয়ার প্লাস cos pi by 3 মানে কিমান 60 ডিগ্রি। তো cos 60 ডিগ্রি কিমান cos 60 ডিগ্রি হল 1 by 2 তার উপর কি আছে স্কয়ার মাইনাস tan 45 ডিগ্রি কিমান pi by 4 মানে 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি কিমান হয় 1 এর উপর স্কয়ার। তাহলে আমি এক সিম্পলিফাই করলে কি পাম 1 by 4 প্লাস 1 by 4 মাইনাস এটো 1 স্কয়ার মানে 1। এতিয়া ইয়াক যদি এলসিএম লওয়া যায় তাহলে এটো পাম 1 প্লাস 1 মাইনাস কি হবে তো 4 হবে। তো উপরত কি থাকিল -2 তলত থাকিল কি 4 কাটিলে কি পাম -1 by 2। তো দিস ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড proved। The question number 2 কি আছিল 2 sin square pi by 6 plus cos square 7 pi by 6 into cos square pi by 3। ইয়াক আমি লেফট হ্যান্ড সাইড ইয়াত লিখি ললো আর এটা সিম্পলিফাই কৰি কি দেখাব লাগে 3 by 2। তো 3 by 2 দেখাৱাৰ কাৰণে আমি ইয়াক সিম্পলিফাই কৰো যে ইয়াৰ আগতে আমি যি কৈছিলো যে sin square pi by 6 তো ইয়ার উপর কি হবে sin pi by 6 তার উপর কি হয় হোল স্কয়ার হয় প্লাস cosec 7 pi by 6। আচ্ছা 7 pi by 6 তো আমি কি লিখব পারো যে 7 pi by 6 আমি ভাঙাতে কি হবে যে pi plus pi by 6 আমি যদি এনেকে লিখো pi plus pi by 6 মানে কিমান এলসিএম ললে কি হবে 6 pi plus pi 7 pi by 6 একে কো হবে 7 pi by 6 তার উপর কি আছে স্কয়ার আছে স্কয়ারটা আমি উপর লিখে দিল আর এটো মাল্টিপ্লাই হয়ে আছে কি cos pi by 3 তার উপর কি আছে স্কয়ার আছে হোল স্কয়ার লিখিলো। তো লেফট হ্যান্ড সাইড আমি এনেকে সিম্পলিফাই কৰি আছো। এতিয়া সোয়া যে 2 into sin pi by 6 কিমান হয় 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি কি আছিল 1 by 2 হোল স্কয়ার প্লাস cosec pi plus pi by 6 এটো আগতে কোৱা হৈছিল যে cosec pi মানে কি 90 ডিগ্রি লগত 2 মাল্টিপ্লাই হৈ আছে। যদি 90 ডিগ্রি লগত যদি ইভেন নাম্বার মাল্টিপ্লাই হৈ থাকে তেতিয়াহলে cosec pi by 6 এ হ'ব। গতিকে ইয়াতে কি আছে pi 90 ডিগ্রি লগত 2 মাল্টিপ্লাই হৈ আছে pi মানে কি লিখিব পাৰো যে 90 ডিগ্রি মানে pi by 2 তাৰ লগত 2 মাল্টিপ্লাই কৰিলে 2 টু কেনসেল যাব pi হল। তে 90 ডিগ্রি লগত কি মাল্টিপ্লাই আছে 2 মাল্টিপ্লাই আছে। তো যদি 2 থাকে তাহলে এটা ডাইরেক্ট আমি কি লিখিম cosec pi by 6 এ লিখিম এখানের ভ্যালুটো। তার আগত প্লাস হবো না মাইনাস হবো
সেইটো সাম কোঅৰ্ডিনেট সাম কোঅৰ্ডিনেট কি হয় এইটো কোনটো কোঅৰ্ডিনেট আছে এই ভ্যালুটো কোনটো কোঅৰ্ডিনেট আছে যে এইটো পাই আছে পাই মানে 90 ডিগ্ৰী দুটা হল দুটা 90 ডিগ্ৰী আমি পাৰ হলো এইটো পাই আহিল তাৰ পিছত কি আছে প্লাস পাই বাই 6 প্লাস পাই বাই 6 মানে কি আছে এই প্লাস হলে এফালে থার্ড কোঅর্ডিনেট আহিল যদি মাইনাস থাকিলে হয় তেতিয়াহলে আমি কি কৰিলো হয় এটো ব্যাক কৰি সেকেন্ড কোঅর্ডিনেট ৰাখিলে হয় গতিকে ইয়াতে কি হ'ব থার্ড কোঅর্ডিনেট আহিল থার্ড কোঅর্ডিনেট কোসেকটো কি আছে মাইনাস গতিকে মাইনাস দি পেলাই তাৰ ওপৰতহে আমি এই ব্ৰেকেটটো হোল স্কয়াৰটো মাৰিম তাৰ পিছত কি আছিল cos পাই বাই 3 cos পাই বাই 3 কিমান ডিগ্ৰী হয় 60 ডিগ্ৰী cos 60 ডিগ্ৰী কিমান আছিল 1/2 ইয়াৰ এটা হ'ব কি হোল স্কয়াৰ তে এইখিনিতে তোমাৰ cosec পাই প্লাস পাই বাই 6 যেনেকৈ 7 পাই বাই 6 এইটো তুমি অলপ প্ৰেক্টিস কৰিব লাগিব আৰু কি আছিল যে 90 ডিগ্ৰীৰ যদি ইভেন নাম্বাৰ থাকে তেতিয়াহলে cosec থাকিলে cosec লিখিম cosec থিটা sec থাকিলে sec থিটা tan থাকিলে tan থিটা cot থাকিলে cot থিটা জি থাকিব হেতু হ'ব যদি অড নাম্বাৰ হয় তেতিয়াহলে sin to cos হৈ যায় cos to sin হৈ যায় tan থাকিলে cot হয় আৰু cot থাকিলে tan হয় এইখিনি তোমাকে বেসিক্যালি ক্লিয়ার কৰি লবা এতিয়া 2 এটো 1/4 1/4 থাকিল প্লাস মাইনাসৰ লগত এটো হোল স্কয়াৰ কাৰণে এটো প্লাসে হ'ব গতিকে এটো হ'ব cosec পাই বাই cosec পাই বাই 6 মানে cosec 30 ডিগ্ৰী cosec 30 ডিগ্ৰী কি পোৱা যায় যে sin 30 ডিগ্ৰী কিমান আছিল 1/2 তাৰ উল্টাটো কিমান হ'ব 2 হ'ব গতিকে -2 এটো হোল স্কয়াৰ তাৰ পিছত এটো কি আছে 1/4 ইয়াতে আমি কি পাম এটোতে কাটিলে কিমানটো 1/2 থাকিল এটোতে কাটিলে 2 1/2 থাকিল প্লাস এটো 4 হয় প্লাস 4 আৰু এটো 4 ক্যান্সেল কৰিলে কি থাকে 1 থাকে কি থাকিল 2 এলচিয়াম লোৱা 1 + 2 এটো কি হল 3/2 তে রাইট হ্যান্ড সাইড আমার কি আছে 3/2 এটা দেব আমার आंसर নাইবা রাইট হ্যান্ড সাইড proved So question number 11 যেহেতু question number 5 6 এটো দেখাই দিয়া হৈছিল ইয়াৰ আগৰ ভিডিওত আৰু এতিয়া question number 11 আৰম্ভ কৰিম তাৰ আগৰ question কিটা লৰা চলি কৰি অংক কৰি দেখাইছিল সেইকিটা কাৰেক্ট হৈছিল আৰু এটা 11 নম্বৰটো আমি ভালকে ক্লিয়াৰ কৰি দেখাই আছো যে cos 3π/4 + x - cos 3π/4 - x দিস ইকুয়াল টু আমি কি দেখাব লাগে -√2 sin x দেখাব লাগে তো তাৰ কাৰণে আমি লেফট হ্যান্ড সাইড আমি ইয়াতে লিখি লৈছো যে লেফট হ্যান্ড সাইড এটো ইয়াতে আছে আৰু ইয়াৰ কাৰণে আমি বেলেগ মেথডত কৰিব পাৰো যেনেকৈ আছে cos c - cos d এটো ফৰ্মুলা দিয়া হৈছিল এটো ফৰ্মুলা মতে আমি লিখিব পাৰো নাইবা cos a + b আৰু cos a - b নাইবা cos x + y এটো ফৰ্মুলা যেটো দিয়া হৈছিল এটো ফৰ্মুলা মতে আমি কৰিব পাৰি এতিয়া আমি cos x + y এই ফৰ্মুলাটো আমি ভাঙি দিও যেনেকৈ আমি ফৰ্মুলাটো আগতে কি কোৱা হৈছিল যে cos a + b কি আছিল cos a cos b - sin a sin b cos a - b কি হয় cos a cos b + sin a sin b তে এই ফৰ্মুলাটো ইয়াতে পুট কৰিম তে cos a + b হলে কি হ'ব cos এটো কি আছে 3π/4 cos x minus sin 3π/4 sin x তাৰপিছত মাইনাস এটো মাইনাস আছে মাইনাস আমি ব্র্যাকেটত লৈ লও লাগিলে এটো ব্র্যাকেটত থাক তাৰপিছত এটা আছে cos a - b cos a - b কি হ'ব যে cos 3π/4 cos x plus মাইনাস হলে আমি কি পাও এটা প্লাস পাও এটা প্লাস sin 3π/4 sin x
এটা আমি পালোঁ এতিয়া কি হ'ব এই মাইনাছ দি এইটো মাল্টিপ্লাই হ'ব গোটেইখিনিক তে cos 3π/4 cos 3π/4 cos x minus sin 3π/4 sin x এইটো মাইনাছ দি মাল্টিপ্লাই কৰি লিখিব মাইনাছ cos 3π/4 cos x মাইনাছ এইটো মাইনাছ এইটো প্লাছৰ লগত কি হ'ব মাইনাছ হ'ব sin 3π/4 sin x আমি এইখিনি পালোঁ এতিয়া চোৱা যে cos 3π/4 cos x আৰু cos 3π/4 cos x এইটো মাইনাছৰ আছে আৰু এইটো প্লাছৰ আছে আমি এইটো গোটেইখিনি কেনসেল কৰিব পাৰোঁ থাকিল কি -2 মাইনাছ sin 3π/4 sin x sin 3π/4 sin x দুটাই মাইনাছৰ আছে গতিকে -2 sin 3π/4 এটা হ'ব কি হ'ব sin x এতিয়া এইখিনি সিম্পলিফাই কৰোঁতে sin আমি কি কৰোঁ 3π/4 কি লিখিব পাৰোঁ পাই মাইনাছ π/4 লিখিব পাৰোঁ আৰু এটা আছে sin x আছে এইটো -2 sin পাই হলে কি পাই থাকিলে কি হয় 90 ডিগ্ৰী 2 আছে গতিকে লগে লগে আমি কি লিখিম sin π/4 লিখি দিম তাৰপিছত চাম ইয়াৰ লগত প্লাছ হ'ব না মাইনাছ হ'ব সেইটো চাম এইটো কোনটো কোঅৰ্ডিনেটত আছে যেনেকৈ পাই মানে 180 ডিগ্ৰী আহি প্লাই কি কৈছে π/4 এইটো বেক কৰিছে বেক কৰি ক'ত থাকিব যে ইয়াতে 180 ডিগ্ৰী এইফালে আহিছে আইবিলাকো মাইনাছ মানে বেক কৰিলে বেক কৰিবলৈ ক'ত থাকিলে সেকেন্ড কোঅৰ্ডিনেট সাইনটো কি আছে প্লাছ আছে গতিকে এটা প্লাসে থাকিব আৰু এটা হ'ব sin x এতিয়া -2 sin π/4 মানে কি 1/√2 আৰু এটা কি আছে sin x তে 1/2/√2 এটা কি হয় 2 যদি ওপৰত থাকে তলত যদি √2 থাকে কি আমি কি লিখিব পাৰো 2 মানে √2 * √2 লিখিব পাৰো তলত √2 থাকিব √2 ক্যান্সেল গতিকে 2/√2 মানে কি পালো 2/2 পালো গতিকে 2/√2 কি হ'ব -√2 sin x এটা আছিল রাইট হ্যান্ড সাইড গতিকে এটা হ'ব রাইট হ্যান্ড সাইড প্রুভড কোশ্চেন নাম্বার 12 আমি দেখাব লাগে কি sin স্কয়ার 6x minus sin স্কয়ার 4x equal to sin twice x sin 10x দেখাব লাগে তাৰ কাৰণে আমি কি কৰিলো লেফট হ্যান্ড সাইড লিখি ললো তে লেফট হ্যান্ড সাইড লিখি লৈ উঠি এটা আমি কি দেখাব পাৰো এটা যে sin স্কয়ার তাৰমানে a স্কয়ার minus b স্কয়ার এটা ফৰ্মুলা ইউজ কৰিব পাৰো যে a স্কয়ার minus b স্কয়ার কি আছিল যে a minus b আৰু a plus b এটা ফৰ্মুলাটো আমি ইয়াতে ইউজ কৰিব পাৰো তে ইয়াত আছে sin 6x হোল স্কয়ার minus sin 4x হোল স্কয়ার তো a স্কয়ার minus b স্কয়ার হলে কি লিখিম এটো যে sin 6x minus sin 4x হবে into sin 6x plus sin 4x এটা আমি পালো এতিয়া আমাৰ কেইটামান ফৰ্মুলা ইয়াৰ আগতে দেখা হৈছিল কি যেনেকৈ sin c plus minus sin d এটা ফৰ্মুলা কি আছিল যে 2 cos c plus d by 2 sin c minus d by 2 এইটো ফৰ্মুলা দি sin c minus sin d কি আছিল 2 cos c plus d by 2 sin c minus d by 2 এই ফৰ্মুলাটো আমি ইয়াতে ইউজ কৰিম কি হ'ব এটো sin c minus sin d c মানে হল 6x d মানে হল 4x ইয়াতে কি পাম 2 cos লিখিম তাৰ পিছত c মানে হল 6x plus d মানে 4x by 2 আৰু কি থাকিল এটো sin c minus d c মানে 6x minus d মানে 4x by 2 এটা আমি sin c minus sin d ফৰ্মুলাটো ইউজ কৰিলো এতিয়া আমাৰ ইয়াতে কি আছে sin 6x plus sin 4x এটা sin c plus sin d
একেধৰণে sin c প্লাছ sin d ফৰ্মুলাটো কি আছিল sin c প্লাছ sin d এইটো ফৰ্মুলাটো আছিল যে 2 sin c প্লাছ d বাই 2 আৰু cos c মাইনাছ d বাই 2 একেধৰণৰ আছে ফৰ্মুলাটো ভালকৈ মুখস্থ কৰি ল'বা তে এইটো ইয়াতে মাল্টিপ্লাই হৈ আছে গতিকে আমি ইয়াতে মাল্টিপ্লাই লিখি উঠি তাৰপিছত এইখিনি আমি sin c প্লাছ sin d ফৰ্মুলাটো ইউজ কৰি দিম কি হ'ব যে 2 sin c মানে 6x প্লাছ 4x মানে 6x প্লাছ 4x বাই 2 আৰু cos c মাইনাছ d বাই 2 কি হ'ব 6x মাইনাছ 4x বাই 2 তে এইটো গোটেইখিনিৰ লগত এইটো মাল্টিপ্লাই হৈ আছে গতিকে এই 2 আচ্ছা আমি আগত সিম্পলিফাই কৰি লওঁ চাও কি হয় যে 2 এইটো কি আছে 6x প্লাছ 4x কি আছে 10x বাই 2 এইটো কি হ'ব cos 5x আৰু এইটো কি আছে sin 6x minus 4x মানে 2x বাই 2 কিমান হয় sin x তাৰপিছত এইটো কি আছিল ইনটু 2 sin 6 এইটো কি হ'ব 5x আৰু এইটো cos 2x বাই 2 এইটো কি হ'ব cos x তে ইয়াতে আমি কি কাম কৰিম যে 2 sin x আৰু cos x এইকেইটা আমি সেপাৰেট কৰিলোঁ আৰু 2 sin 5x আৰু cos 5x আমি সেপাৰেট কৰিলোঁ সেপাৰেট মানে এইটো গোটেইখিনি মাল্টিপ্লাই হৈ আছে আমি য'ত যেনেকৈ সজাব লাগে আমি সজাব পাৰোঁ গতিকে এইটো আমি এনেকৈ লিখিলোঁ এতিয়া চাওক ফৰ্মুলা কি আছিল sin twice a যদি হয় ইয়াৰ ফৰ্মুলাটো হ'ব 2 sin a cos a এইটো হ'ব ফৰ্মুলা sin twice মানে 2 sin a cos a তে 2 sin a cos a তে sin 2 sin x cos x এইটো কি পাম 2 sin a cos a মানে কি আছিল sin twice a গতিকে এইটো হ'ব sin 2 twice x হ'ল এইটো হ'ব এইটো একে ফৰ্মুলা আমি সেম ফৰ্মুলা ইউজ কৰিম যে 2 sin a cos a 2 sin a cos a কি হ'ব sin twice a মানে কিমান 5x গতিকে এইটো হ'ব কি sin twice x আৰু sin 2 into 5 কিমান হয় 10x this equal to right hand side